আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, তুমি কে আর এত রাতে এই রাস্তায় কি করছিলে? বলতে পারেন এই রাস্তায় আমার ঠিকানা, রাস্তায় বাড়ি। এই শহরে এসেছি একটা কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পাইনি। তাছাড়া আমার থাকার কোনো জায়গা নেই, তাই ওই বাস স্ট্যান্ডে বসেছিলাম। চলো আমাদের সঙ্গে, একটা ছোট ঠিকানা হয়ে যাবে আর একটা ছোট কাজও। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছো, চলো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, তুমি আমাদের এত বড় উপকার করলে। আজকালকার দিনে পর মানুষ হয়ে এরকম উপকার কে বা করে বলো? তাছাড়া তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। চলো। বলো, অফিস কেমন লাগলো? খুব ভালো। স্যার আসবো? হ্যাঁ এসো। আপনি আমাকে ডেকেছেন স্যার? ওর নাম সেলিম, আজ থেকে ও আমাদের এই অফিসে কাজ করবে। ওকে নিয়ে গিয়ে সব কাজ বুঝিয়ে দাও। ওকে স্যার। স্যার আসুন স্যার। স্যার এটাই আপনার কেবিন। আমাকে স্যার না বলে তুমি বললে খুব খুশি হব। ওকে স্যার, আর ভুল হবে না। আবার স্যার? সরি, আমি তাহলে এখন আসি, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। শুনছো? ওহ, তুমি? হ্যাঁ, কি ব্যাপার, বসে বসে কি ভাবছিলে? আসলে অফিস থেকে এসে খুব টায়ার্ড লাগছিল, তাই এখানে এসে বসে আছি। বসো। অনেকদিন আগে থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি কথা? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমাকেই বিয়ে করতে চাই। ভালোবাসো? তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, বিয়েও করতে পারবো না। কিন্তু কেন? আসলে তোমার বাবার সঙ্গে আমি সবকিছু করতে পারবো, কিন্তু বেইমানি করতে পারবো না। তুমি হচ্ছ মালিকের মেয়ে, যার আশ্রয়ে আমি আছি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। হাসি, কি কথা হচ্ছে মেয়ে? একটু শুনি। এমন কিছু না আব্বু। আমি সব শুনেছি মা, আর কিছু লুকাতে হবে না। আমি অনেক ভেবে দেখেছি তোমাদের সম্পর্কের কথা। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, আমিও চাই তোমরা দ্রুত এই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আচ্ছা আঙ্কেল, আপনি যখন চান তখন আমি বিয়ে করতে রাজি। তবে বিয়ের আগে আমি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই। সে তো খুব ভালো কথা। আর হ্যাঁ, হাসিকেও নিয়ে যেও, দিন গ্রামের হাওয়া খাইনি। হ্যাঁ আব্বু, এমন সুযোগ কি আর বারবার আসে? কি গো, নিয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি নিচে গেলাম। হুম।